একদিন তোমায় মরতে হবে, ওগো ভুলে যেও না। ওগো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্নাকাটি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না। ওগো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে। সদা চেষ্টা করেও তাকে মোরা পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ, ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তারে খুঁজে নাহি পায়। সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে, সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে। আকাশ থেকে বৃষ্টি পড়ে সোনার ফসল ফলে, যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সে মাটির উপাদান সাদা বেগুনি লাল। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি মোরা দেখছি জীবন ভরে। অদ্ভুত তোমার কারিগরি মোরা দেখছি জীবন ভরে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া, মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়ার কাজ। তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ, মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ। ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মহাবিজ্ঞানী মহাবিজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি বার সাজদা করি তোমার বারে বারে। লক্ষ কোটি বার সাজদা মারি তোমার দরবারে। শ্রদ্ধেয় সুযোগ আজকের সভাপতি, মঞ্চ উপবিষ্ট জ্ঞানীগুণী শ্রদ্ধাভাজন, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবাজি, পর্দার অন্তরালে বসে থাকা সরলা অবলা মা ও ভগ্নীগণ, সকলকে আন্তরিক ভালোবাসা, অভিবাদন, শুভেচ্ছা, ওয়েলকাম, প্রীতি, প্রশংসা, গুণগান, স্তুতিবাদ সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি অক্ষয়, যিনি অব্যয়, যিনি অনাদি, যিনি অনন্ত অসীম। সেই মহান মনিবের প্রশংসা আমরা করে কেউ শেষ করতে পারবো না। সারা পৃথিবীর পানিগুলোকে যদি আমরা কালি বানাই এবং গাছপালাগুলোকে কেটে কলম তৈরি করি, এরপরে মহান মনিবের যদি আমরা প্রশংসা লিখতে আরম্ভ করি, তারপরেও শেষ হবে না। কাগজ
শেষ হয়ে যাবে, কলমের কালি খতম হয়ে যাবে, আল্লাহর প্রশংসা আমরা শেষ করতে পারবো না। তবুও তিনার শিখিয়ে দেওয়া বাক্য আমরা সকলে উচ্চারণ করি, তার নামাক হালালি করি, শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আখেরি পয়গম্বর, মানব কুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা'আমিনার দুলাল, তাজদারি মাদানী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বর্তমান সময়ে মুসলিমদের এক করুণ অবস্থা। একটা মানুষ রাস্তায় ঠিক মতো চলতে পারে না, জানতে হবে লোকটার কোনো ব্যাধি আছে, অসুখ আছে। লোকটা মিঠা জাতীয় খাবার খেতে পারে না, জানতে হবে তার সুগার আছে। লোকটা মাংস জাতীয় খাবার, শক্ত জাতীয় খাবার চিবাতে পারে না, জানতে হবে তার দাঁত নাই। আজ বর্তমান সময়ে মুসলিমরা যে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, তার রোগ কি আপনারা খুঁজে পেয়েছেন? সেটাকে নিয়ে কি আপনারা নিজের স্ক্রিনে, নিজের মেমোরিতে, নিজের আত্মাকে, নিজের বিবেককে জিজ্ঞেস করেছেন? যারা বাঘের বাচ্চা, যে মুসলিমরা এই ভারতবর্ষকে মোটামুটি 1100 বছর ধরে শাসন করেছে, যেই দেশে রাজত্ব করেছে, আজ তারা গোলাম। आज वर्तमान समय जब खून की जरूरत पड़ी सबसे पहले हमारी गर्दन काटी, फिर भी हमसे कहते हैं ये हाले चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं। इंडिया गेटे जब आपनी देखबेन भारतेर स्वाधीनता संग्रामे कतजन मानुष এই মাতৃভূমিকে বাঁচানোর জন্য, এই ভূমিকে বাঁচানোর জন্য আমরা যে দেশপ্রেমিক, আমরা যে এই ভারতবর্ষের নাগরিক, সেই ইন্ডিয়ার গেটে লেখা আছে যে আমার বাপ, আমার দাদা, আমার চাচা, আমার বাপ দাদারা এই ভারতবর্ষের মাটিকে ইংরেজদের হাত থেকে, গোলামি থেকে বাঁচানোর জন্য মোটামুটি 96,000 মানুষ এই দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছেন। এখন বর্তমান সময় যদি আরএসএস কে জিজ্ঞেস করেন, একটাও পাবেন না, জিরো, শূন্য। কিন্তু আজ আমাকে বলে ये आहले चमन हमारा है तुम्हारा नहीं, এই দেশটা আমাদের তোমাদের নয়, তোমরা বাংলাদেশি বাংলাদেশ চলে যাও, পাকিস্তানি পাকিস্তানে চলে যাও। যেখানে সেখানে বাংলাদেশি বলে আমাদেরকে আখ্যায়িত করা হয়। আজ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গে বাদারে 304 জন সাহাবা নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন। বিপক্ষ পার্টি 1000 চাইতেও বেশি ছিল। বিশ্বনবী দেখলেন যে আমার সাহাবীদের সংখ্যা খুব অল্প, এদের সঙ্গে আমরা লড়াই করতে যাব, না জানি আমাদের চাটনি বাটা করে নেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুর গাছের উপরে একটা চাদর টাঙিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি দোয়া করলেন। কি বলে? আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা লাম তু'বাদ ফীহি আবাদা। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা लम तुअबद फीही अबदा। हे अल्लाह, তোমার কোরআনের বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার দ্বীনকে কায়েম করার জন্য, তোমার মাদ্রাসা যেন চলে, মসজিদ যেন চলে, তোমার দ্বীন বেঁচে থাকে, ধর্ম বেঁচে থাকে, এর জন্য
এই কিছু 313 জন সাহাবা নিয়ে আমি তোমার দিনকে কায়েম করার জন্য এই জায়গায় এসেছি। অতএব বিরোধীদের কাছে যদি আমাদের পরাস্ত করে দাও, আমরা যদি হেরে যাই, তোমার মসজিদে তালা লেগে যাবে, তোমার মাদ্রাসায় তালা লেগে যাবে, কোরআন তেলাওয়াত করনে वाला আর কেউ থাকবে না, কোরআন পড়নে वाला আর কেউ থাকবে না। অতএব তোমার হাতে আমি সঁপে দিলাম। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা লাম তু'বাদ ফীহি আবাদা। হে আল্লাহ, এই বিরোধীদের কাছে যদি আমার সাথী সঙ্গীরা পরাস্ত হয়ে যায়, এরা যদি হেরে যায়, তাহলে রব্বে কারীম তোমার দুনিয়ায় মসজিদে, তোমার মাদ্রাসায় আর ইবাদত করনে वाला কেউ থাকবে না, মসজিদে তোমার মিনারে আর আজান হবে না। অতএব আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম। যেমন দোয়া করা কবুল হয়ে গেল, যেমন দোয়া করা কবুল হয়ে গেল, সেই নবীর উম্মত আমরা। আজকে আমি বলছিলাম আপনাদেরকে একটু আগে, একটা লোক মিঠা জাতীয় খাবার খেতে পায় না, তার কোনো কারণ আছে নিশ্চয় আপনারা জানবেন, যে সেই লোকটার সুগার আছে বলে মিঠা জাতীয় খাবার ডাক্তার বলে দিয়েছেন তুমি মিঠা জাতীয় খাবার তুমি খেতে পাবে না, বলে সে খায় না। আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত কেন জানেন? ঈমান বলে একটি সম্পদ আছে, ঈমান বলে একটি বস্তু আছে, জিনিস আছে, সেই ঈমান আজ আমাদের কাছে অধিকাংশ মানুষের কাছে নাই। যদি আমি বলি যে 90% মানুষের কাছে নাই, তাহলে বললে মনে হয় ভুল হবে না। আমরা জন্মগতভাবে আমরা মুসলিম, আমরা বলি যে একজন আল্লাহ আছেন, রব আছেন, স্রষ্টা আছেন, মালিক আছেন, কিন্তু আমরা বাস্তবে যে সেটা রূপ দিতে হবে সে কাজটা আমরা করি না। ঈমান আছে, আল্লাহ আছেন, কিন্তু প্রকৃত ঈমান যদি এটা ময়না তদন্ত করা যায়, খুঁজে যায়, তাহলে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। ঈমান এমন একটি সম্পদ, ঈমান এমন একটি মূল্যবান ধন। টাকা যেমন সবার কাছে থাকে না, ঈমান কিন্তু এমন একটি ধন, এমন একটি সম্পদ। মাস্টারের কাছেও থাকতে পারে, গরিবের কাছেও থাকতে পারে, চাষির কাছেও থাকতে পারে, প্রফেসরের কাছেও, আপনার জজ, উকিল, পাইলট, প্রতিটা মানুষের কাছেই থাকতে পারে। যারা ইচ্ছা করবে না আমার জীবনটাকে কোরআন এবং হাদিসকে ফলো করে চলবো এবং আল্লাহর অবাধ্যতা করব না, সে লোকটা চাষি হতে পারে, গরিব হতে পারে, মাস্টার হতে পারে, প্রফেসর হতে পারে, তার কাছে ঈমান থাকবে। ঈমান তিনটি জিনিসকে নিয়ে, তিনটি জিনিসের নাম হচ্ছে ঈমান। আজ ঈমান নামে বস্তুটা আমাদের কাছে নাই, যার কারণে আমরা আল্লাহকে বলি আল্লাহ। আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, আমরা মুসলিম, কেন আমাদের উপরে এই অত্যাচার হবে, জুলুম হবে? আমরা বলছি, কাজ হচ্ছে না। ছোট্ট করে উদাহরণ একটা শোনেন। আপনারা রেডিও দেখেছেন? রেডিও, কথা বলেন, রেডিও দেখেছেন আপনারা? রেডিওর পিছন দিকে ব্যাটারি থাকে, ব্যাটারি না থাকলে রেডিও চলবে? বলেন আপনারা, রেডিও চলবে? কথা বলেন না, রেডিও চলবে? চলবে না। আচ্ছা, রেডিওতে ব্যাটারি আপনি লাগালেন, ব্যাটারি মোটামুটি 3 মাস 4 মাস চললো, এরপরে ব্যাটারি মেয়াদ শেষ হয়ে গেছে, এরপরে নতুন ভাবে যদি আপনি ব্যাটারি সেটিং করেন, তাহলে কত সময় চলবে না। কেন জানেন? ওই যে আপনার রেডিওর পিছনে যে ব্যাটারি লাগার জায়গায় একটা আপনার থাকে, স্প্রিং থাকে, তাই না? স্প্রিং থাকে, ওটাকে আপনি চাপ দেবেন, তাহলে ব্যাটারিটা লাগবে। ওই আপনার স্প্রিং এ যদি জং বসে যায়, কার্বন বসে যায়, তাহলে কিন্তু আপনার রেডিও চলবে না। কেমন হবে রেডিওটা? কেমন বাজবে? আপনার সেন্টার থেকে যে কথাগুলো ভেসে আসবে, সেই কথাগুলো আপনি পরিষ্কার বুঝতে পারবেন না। ঘ্যাও ঘাও, পুপা, ভ্যা ভ্যা, আর কিছু শব্দ করবে। আল্লাহ বলছেন, মানুষ, তোমার হৃদয় নামে স্ক্রিনে কার্বন বসে গেছে,
ইমানের বডিতে তোমাদের কার্বন বসে গেছে বলে তোমরা আমাকে ডাকছো, তোমাদের শব্দ তো আরশে মুআল্লাক পর্যন্ত পৌঁছাচ্ছে না, তোমাদের কথাটা আমার কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না, কারণ তোমার ইমানের বডির উপরে স্ক্রিনে আপনার কিনা দাগ বসে গেছে, ধাপ্পা বসে গেছে, কালি বসে গেছে, ময়লা বসে গেছে। আমি বলছিলাম তিনটি জিনিসের নাম হচ্ছে ঈমান। তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আমার মধ্যে ঈমান আছে। সর্বপ্রথম হচ্ছে আপনাকে মুখে উচ্চারণ করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে একজন রব, স্রষ্টা, মালিক, ঈশ্বর, গড আছেন। তৃতীয় নম্বর হচ্ছে যে আমি যে ঈমান আনলাম, নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, মানুষের সেবা করা একটা ইবাদত, এতিম দুঃখীর সেবা করা একটা ইবাদত, এগুলোকে বাস্তবে রূপ দেওয়ার নাম হচ্ছে ঈমান। আর যেগুলো যারা এই তিনটা জিনিসকে বাস্তবে রূপ দিতে পারবে না, সেই লোকটা ঈমানদার হতে পারে না। আরেকটা ছোট্ট করে উদাহরণ শুনেন। এই যে আমার হাতে আপনারা মোবাইল দেখছেন, আমার হাতে আপনারা মোবাইল দেখছেন, আচ্ছা আপনারা বলুন তো এই মোবাইলের স্ক্রিন যদি না জ্বলে, উদাহরণটা ভালো করে শুনেন, এই মোবাইলের যদি স্ক্রিন না জ্বলে তাহলে কি আপনারা বুঝতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে? বুঝতে পারবেন? যখন স্ক্রিনটা আপনি মানে লাল সুইচটা আপনি দাববেন, স্ক্রিনটা জ্বলে উঠবে, আর আপনি তারপরে আপনি বুঝতে পারবেন 1 পয়েন্ট আছে না 2 পয়েন্ট না 3 পয়েন্ট না 4 পয়েন্ট আছে, ঠিক না? ঠিক না? তারপরে বোঝা যাবে যে এর মধ্যে কতটা ব্যাটারি আছে। আমরা এতগুলো মানুষ বসে আছি, আমরা তো সবাই দাবি করছি আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা সবাই দাবি করছি, কিন্তু আমার মধ্যে কতটা ইমানের ব্যাটারি আছে আর আপনার মধ্যে ইমানের ব্যাটারির চার্জ কতটা আছে, এটা আমি কি করে বুঝবো? আপনিও যেহেতু আব্দুল জলিলের ঘরে জন্ম নিয়েছেন, আপনার বাবার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম সিরাজুল ইসলাম, আপনার বাবার নাম জহিদুর রহমান, জন্মগতভাবে মুসলিম, কিন্তু আমার আপনার ইমান কতটা আছে এটা আমি কি করে বুঝবো? আল্লাহ বলছেন একটা আমি থার্মোমিটার দিলাম, পৃথিবীতে যাচাই করার জন্য তোমাদের ইমানটাকে, তোমাদের ইমানের ভোল্টেজ কতটা আছে, পাওয়ার কতটা আছে, এটাকে যাচাই করার জন্য একটা আমি থার্মোমিটার দিলাম। যেমন আপনি দোকানে আপনার মাল যখন আপনি বিক্রি করেন, আপনি আলু নিচ্ছেন, তো আলুটাকে মনে করুন আপনি কার উপরে তারাজুর উপরে আপনি চাপালেন, তো যতক্ষণ না আপনি চাপিয়েছেন আপনি বুঝতে পারছেন না যে এর ওজনটা 800 হবে না 700 হবে। যখন আপনি কম্পিউটারের উপরে চাপিয়ে দিলেন তখন বলে দিল এই আলুটির ওজন হচ্ছে 1 কিলো। আল্লাহ বলছেন শোনো, পৃথিবীতে যত মানুষ আছে এরা জন্মগত মুসলমান, এরা মুমিন মুসলমানের দাবি করছে, কিন্তু কার মধ্যে কতটা ইমানের ভোল্টেজ আছে এটা মাপার জন্য আমি একটা কম্পিউটার দিলাম, একটা থার্মোমিটার দিলাম। ওখানটা যখন জ্বলে উঠবে তখন তোমার ইমানের ব্যাটারির চার্জ কতটা আছে, পাওয়ারটা আছে মাপা যাবে। সে থার্মোমিটারটার নাম জানেন? সে থার্মোমিটারটা কি জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই করে চলতে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, যার মধ্যে ঈমান নামে ব্যাটারি থাকবে বন্ধুরে, আজান যখন হয়ে যাবে ওর ব্যাটারির চার্জটা জ্বলে উঠবে, স্ক্রিনে ভেসে উঠবে। যার মধ্যে ঈমান নামে ব্যাটারি থাকবে না বন্ধুরে, ওই লোকটা মসজিদে যাবে না। জেনে নিতে হবে লোকটার মধ্যে ঈমান নাই। আর যে লোকটা আজান শোনার পরে মসজিদে চলে যাবে, জেনে নিতে হবে ওই লোকটার মধ্যে ঈমান আছে।
জি, আজান হওয়ার পরে পরে যে লোকটা মসজিদে যাবে জানতে হবে ওর মধ্যে ঈমান আছে, আর যে লোকটা মসজিদে উপর হয়ে পড়বে না, সাজদা করার জন্য যাবে না, জেনে নিতে হবে তার মধ্যে ঈমানের চার্জ ভোল্টেজ নাই। আল্লাহ বলছেন শোনো, শুধু তাই নয়, পৃথিবীতে যতগুলো মানুষ আছে এরা দাবি করছে বটে আমি মুমিন, আমি মুসলমান, কিন্তু বন্ধুরে প্রকৃত মুমিন কারা, প্রকৃত মুত্তাকি কারা, প্রকৃত ঈমানদার কারা, তার একটা উদাহরণ মাবুদ আল্লাহ তিনি পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন শোনো মুমিন, তোমরা কি করে বুঝবে আমার মধ্যে ঈমান আছে, আর কি করে তোমরা বুঝবে না যে আমার মধ্যে ঈমান নাই? আমি তার সংজ্ঞাটা আমি বর্ণনা করলাম, তার উদাহরণটা আমি আল্লাহ তোমাদের সামনে বর্ণনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনকে আমার আল্লাহ তার সংজ্ঞাটা তিনি বর্ণনা করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার জিকির আজকার করা হবে, মুমিন যে লোকটা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, এতগুলো মানুষ যারা বসে আছেন, আপনারা বলেন আল্লাহর বাণী বর্ণনা হয়, জিকির আজকার হয়, আপনাদেরকে হৃদয় কি কেঁপে ওঠে? যাদের হৃদয় কেঁপে ওঠে তারাকে জেনে নিতে হবে আমার ঈমান আছে, আর যার হৃদয় কেঁপে ওঠে না জেনে নিতে হবে বন্ধুরে তার মধ্যে ঈমান নাই। ঈমান আছে বটে, পরিপূর্ণ ঈমান নাই, ওতে ফুঁকা লাগা ঈমান আছে। ঈমান আছে হয়তো ফুঁকা লাগা ঈমান, খুব সরষার মতো একটা ঈমানের দানা তার অন্তরে পড়ে আছে। ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, আর এই তেলাওয়াত শোনার পরে পরে তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, ঈমানই শুধু বৃদ্ধি পাবে না, তারা কি করবে? বালা মুসিবতে আপদ বিপদে শুধুমাত্র আল্লাহকে আল্লাহর উপরে আস্থা অর্জন করবে, কোন এমএলএ এর উপরে এমপির উপরে তারা ভরসা করবে না, আশা ভরসা করবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে ভরসা রাখবে। তাহলে আমরা এই আয়াতটা থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তার সংজ্ঞা বর্ণনা করছেন যে আমার জিকির যখন বর্ণনা করা হবে তাদের অন্তরটা দ্রু দ্রু করে কাঁপবে, আর আমার কোরআন যখন সে তেলাওয়াত করবে বা অন্য কেউ তেলাওয়াত করবে তার ঈমানটা বৃদ্ধি পাবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বৃদ্ধি পাবে, ছিল 70 ভোল্টেজের হয়ে যাবে 100 ভোল্টেজের। আচ্ছা আপনারা বলেন, ছোট্ট করে একটা কথা বলেন, কানাকে যদি আপনারা চশমা পরান, কানা যে অন্ধ চোখে দেখতে পায় না, ওকে যদি আপনি লাল চশমা পরান পৃথিবীটা দেখতে পাবে? কেমন দেখবে আপনারা বলেন তো? কথা বলেন আমার সঙ্গে, বলেন কথা বলেন। কানাকে যদি আপনারা লাল চশমা পরান তাহলে ও কেমন পৃথিবীটা দেখবে? লাল দেখবে নাকি? না, কিছুই দেখতে পাবে না, যেমন ছিল তাই থাকবে। ওকে যদি সাদা চশমা পরান হবে কাজ? হবে না। সবুজ রঙের হবে না। এক কথায় যে কোয়ালিটির যে কোনো রং বিরঙের আপনি তাকে চশমা পরান না কেন, চশমা পরিয়ে কানাকে কোনো লাভ হবে না। এক ভদ্রলোক চোখে দেখতে খুব কম পাচ্ছে, এক ভদ্রলোক চোখে দেখতে খুব কম পাচ্ছে বলে ডাক্তারের কাছে গেল। ডাক্তার মশাইকে বলছেন, ডাক্তার বাবু চোখে আমি খুব কম দেখছি, আমার একটু ব্যবস্থা করে দেন না, আমি মানুষকে পরিষ্কার দেখতে পেছি না,
রাস্তায় যখন চলছি তখন ভালো মতো আমি দেখতে পাচ্ছি না, অতএব আমার একটু সুব্যবস্থা করে দেন, আমার ট্রিটমেন্ট করে দেন। ডাক্তার বাবু বললেন কি সাথে সাথে সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিলেন, আর দুটো রক্ত টেস্ট করতে দিলেন। না, এখনো ওষুধ লেখেনি, ভুল বললাম, এখনো ওষুধ লেখেনি। সঙ্গে সঙ্গে দুটো রক্ত রিপোর্ট করতে দিলেন। রক্ত রিপোর্ট করতে দেওয়ার পরে বললেন এই রক্তটা আপনি রিপোর্ট করে আসুন, তারপরে আমার কাছে আসবেন। রক্ত রিপোর্ট করে এসে তার রক্তের গ্রুপটা যাচাই করার পরে দেখলো যে হ্যাঁ প্রবলেম আছে, ভালোই প্রবলেম আছে, আর তার শরীরে কোনো সুগার নাই, প্রেশারটা মোটামুটি ঠিক আছে বলে তার এবার প্রেসক্রিপশনে ওষুধ লিখিয়ে দিল। এটা খাবে দুপুরে, এটা খাবে রাত্রে, এটা খাবে সন্ধ্যায়। উদাহরণটা ভালো করে শুনেন, এটা খাবে সকালে, এটা খাবে দুপুরে, এটা খাবে রাত্রে। আর আমি তোমাকে একটা চশমা দিলাম, তোমাকে একটা গ্লাস দিলাম, একটা চশমা তুমি তৈরি করবে কত ভোল্টেজের, কত পাওয়ারে বলেন? ডাক্তার যেটা লিখে দিলেন তাতে 250 পাওয়ারের গ্লাস লাগাতে বললেন, কাঁচ লাগাতে বললেন। এবার ভদ্রলোক ওষুধ কেনার জন্য, চশমাটা তৈরি করার জন্য চলে গেল মেডিকেলে। যাওয়ার পরে বলছে মহাশয় আমাকে ওষুধ দেন। ওষুধ তার প্রেসক্রিপশন অনুযায়ী তাকে দিয়ে দেওয়া হলো। এবার চশমার ঘরে যাওয়ার পরে বলছে আমাকে একটা গ্লাস বা কাঁচ দিয়ে আমাকে একটা চশমা তৈরি করে দেন। এবার সব সামনে গ্লাস রাখা আছে, মানে কাঁচ রাখা আছে, কোনটা 500 পাওয়ারের, কোনটা 200 পাওয়ারের, কোনটা 150 পাওয়ারের। তো বলছে আচ্ছা ওই 250 পাওয়ারের কাঁচের মূল্যটা কত? বলে ওটার মূল্য হচ্ছে 300 টাকা। তার সাইডে রাখা আছে 500 পাওয়ারের। আচ্ছা বলছে ওটার দাম কত? বলে ওটার দামও 300 টাকা। আচ্ছা তার পিছনে আরেকটা সাইডে রাখা আছে, ওটার পাওয়ার হচ্ছে 150, ওটার দাম কত? বলে 200 টাকা। তো এই মোটা ভাজন ভাবছে যে যদি আমি 500 পাওয়ারের নিই তাহলে আমি মালিককে ঠগিয়ে দিব। 500 পাওয়ারের দামও 300 টাকা আর 250 পাওয়ারের দামও 300 টাকা বলে এ মোটা ভাজন বুঝতে পারলেন, 500 পাওয়ারের কাঁচ গ্লাসটা লাগাতে বললেন। লাগিয়ে নিয়ে এবার চশমাটা চোখে দিয়ে এবার চলতে আরম্ভ করলেন। চলতে চলতে এবার বাড়ি পৌঁছে গেলেন। সকালবেলা মাঠে আপনার হাটে গেলেন সবজি মার্কেট করার জন্য। এবার এই যে চশমা পড়েছে, এই চশমা দিয়ে কিন্তু যেহেতু পাওয়ার 500 পাওয়ারের আছে, মাছগুলো কিন্তু আসলে ছোট, কিন্তু পাওয়ারের কাছে দেখছে বড় বড়। মহাশয়ের কাছে মাছ ক্রয় করে নিয়ে বাড়ি নিয়ে গেল। বাড়িওয়ালিকে বলছে, বাড়িওয়ালি সুন্দর করে রান্না বান্না করো। বাড়িওয়ালি রান্না বান্না করে দিল। এবার তার প্লেটের সামনে দিয়েছে, তখন কিন্তু চোখে চশমা নাই। তখন ওর বাড়িওয়ালি বলছে, এই হারামজাদি, তোকে যে আমি বড় বড় মাছ কিনে নিয়ে এনে দিলাম, তো বড় মাথাটা কই? ওটা যে আমি খাবো, ওই বড় মাথাটা কই? তখন বলছে, না গো, তুমি বড় মাছ কিনে নিয়ে আসনি, ছোট মাছ কিনে নিয়ে এসেছিলে। তো যাই হোক, আবার কথা না শুনে উত্তম মাধ্যম স্ত্রীটাকে দিল। এরপরে খাওয়া দাওয়ার পরে মাছ ওনার কাছে চলে গেল, বলে হাই হারামজাদা, তোর কাছে যে আমি বড় মাছ আমি নিলাম, তুই ছোট মাছ দিলি কেন আমাকে? বলেন না, আপনার চশমার কাঁচে বা পাওয়ারে প্রবলেম আছে, অসুবিধা আছে, ভুল আছে, আপনি চোখের চশমাতে আপনি ভুল দেখছেন। ওখান থেকে ব্যাগ চলে এলো। আবার তার স্ত্রীকে বলছে, চলো এবার আমরা চলে যাই, আজকে সফর করবো শ্বশুর বাড়িতে। বলে চলো তাহলে দুইজন চলো ঘোরার জন্য। এবার বেরিয়ে গেল। মনে করেন মাওলা যাবে, কোনো গাড়ির ব্যবস্থা নাই, মনে করেন বন চলছে। এবার পয়দাল হাঁটতে এমন সময় জোহরের টাইম পেরিয়ে গেল, আসরের আজান হচ্ছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। বলে আসরের নামাজটা আদায় করেনি, আবার পথ চলা আরম্ভ করলো। প্রতিমধ্যে মনে করেন আপনাদের গ্রামে শাহপুরে এক বন্ধুর সঙ্গে দেখা, ঠিক মাগরিবের 15 থেকে 20 মিনিট আগে, 10 বছর আগে তার সঙ্গে দেখা হয়েছিল। 10 বছর পর
তার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। একজন বন্ধুর সঙ্গে যদি এইরকম সাক্ষাৎ হয়, স্বাভাবিক মনটা ফ্রি হয়ে যায়। তাই বলে তার সঙ্গে খুব খোলা বা ফ্রি মাইন্ডে গল্প করছে, মনটা যেন জুড়িয়ে গেছে। এমন সময় মুয়াজ্জিন মাগরিবের আযান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভদ্রলোক বাড়িওয়ালিকে বলছে, ও আমার অর্ধাঙ্গিনী, তোমাকে থাকতে হবে না, তুমি আস্তে আস্তে তুমি সামনে চলো, আমি মাগরিবের নামাজটা পড়ে এখান থেকে আমি পিছনে তোমার চলতে আরম্ভ করব। মাগরিবের নামাজ পড়ে